একটু চালাকি বুদ্ধি। এবার দেখো 32 গ্রাম কোনো গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার হয়, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? গ্যাসটির বাষ্প ঘনত্ব চাইছে, তুমি যদি আণবিক ভর বের করো তাহলে কিন্তু বাষ্প ঘনত্ব তুমি পাবা। তাহলে দেখো 32.4 কোনো একটা গ্যাসের, আচ্ছা বাষ্প ঘনত্ব মানে তুমি আণবিক ভর যদি পাও তাহলে তুমি বাষ্প ঘনত্ব পাবা, ঠিক আছে। আণবিক ভর কেমনে বের করবা? তুমি জানো এখানে যে এই যে একটা যৌগের 32 গ্রাম আছে, এই যে 32 গ্রাম, এইটারে তুমি যদি আণবিক ভর m দিয়ে ভাগ করো তাহলে তুমি মোল পাও, তাই না? এটা তার মানে কি একটা মোল সংখ্যা, ঠিক আছে। এটা হলো এর মোল সংখ্যা। তাহলে এইটা একটা মোল সমান এরই দেওয়া আছে 11.2 লিটার। তাহলে আমরা জানি এসটিপিতে যে আয়তন থাকে, এসটিপিতে আয়তন ভাগ 22.4 যদি করো তুমি কিন্তু মোল পাও। তাহলে এসটিপিতে কোনো একটা যৌগের যে আয়তন দেওয়া থাকবে ওটারে 22.4 দিয়ে ভাগ করে তুমি এটা মোল পাও। তাহলে এই মোল সমান এর আণবিক ভর ভাগ m, এই মোল দুইটা তো সিমিলারই, ফলে তুমি কিন্তু এই যৌগের এটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি এমনি লিখতে পারো, কারণ যে কোনো মোল সংখ্যা সমান হয়, ঠিক আছে। তাহলে এই মোল সমান এটা, তাহলে এখানে তুমি তো ইজিলি তুমি করে ফেলতে পারছো গুণন m, আর এখানে বিএসটিপি দেওয়া আছে 11.2, তাহলে 11.2 বাই 22.4, তাহলে এটা ডাবল আছে এইটা, তার মানে কি 1/2, তাই না? তাহলে m পাইতেছো কত? m পাইতেছো তুমি 64। তাহলে m তো আমার আণবিক ভর, আমি জানি কি আণবিক ভর সমান কি বাষ্প ঘনত্ব গুণন 2। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? আণবিক ভর ভাগ 2, তার মানে কত হবে? 64 ভাগ 2, মানে আসলে 32 হবে। তাহলে অ্যান্সার হলো 32, ঠিক আছে। অঙ্কটা বুঝছো? একটু চালাকি বুদ্ধি। এবার দেখো 32 গ্রাম কোনো গ্যাসের আয়তন প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার হয়, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? গ্যাসটির বাষ্প ঘনত্ব চাইছে, তুমি যদি আণবিক ভর বের করো তাহলে কিন্তু বাষ্প ঘনত্ব তুমি পাবা। তাহলে দেখো 32.4 কোনো একটা গ্যাসের, আচ্ছা বাষ্প ঘনত্ব মানে তুমি আণবিক ভর যদি পাও তাহলে তুমি বাষ্প ঘনত্ব পাবা, ঠিক আছে। আণবিক ভর কেমনে বের করবা? তুমি জানো এখানে যে এই যে একটা যৌগের 32 গ্রাম আছে, এই যে 32 গ্রাম, এইটারে তুমি যদি আণবিক ভর m দিয়ে ভাগ করো তাহলে তুমি মোল পাও, তাই না? এটা তার মানে কি একটা মোল সংখ্যা, ঠিক আছে। এটা হলো এর মোল সংখ্যা। তাহলে এইটা একটা মোল সমান এরই দেওয়া আছে 11.2 লিটার। তাহলে আমরা জানি এসটিপিতে যে আয়তন থাকে, এসটিপিতে আয়তন ভাগ 22.4 যদি করো তুমি কিন্তু মোল পাও। তাহলে এসটিপিতে কোনো একটা যৌগের যে আয়তন দেওয়া থাকবে ওটারে 22.4 দিয়ে ভাগ করে তুমি এটা মোল পাও। তাহলে এই মোল সমান এর আণবিক ভর ভাগ m, এই মোল দুইটা তো সিমিলারই, ফলে তুমি কিন্তু এই যৌগের এটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে তুমি এমনি লিখতে পারো, কারণ যে কোনো মোল সংখ্যা সমান হয়, ঠিক আছে। তাহলে এই মোল সমান এটা, তাহলে এখানে তুমি তো ইজিলি তুমি করে ফেলতে পারছো গুণন m, আর এখানে বিএসটিপি দেওয়া আছে 11.2, তাহলে 11.2 বাই 22.4, তাহলে এটা ডাবল আছে এইটা, তার মানে কি 1/2, তাই না? তাহলে m পাইতেছো কত? m পাইতেছো তুমি